সরকারি প্রতিশ্রুতি সার চাষিদের কাছ থেকে জলে ডোবা আলু কিনে নেওয়ার কথা জানালেও দেখা নেই আধিকারিকদের। ফলে যেটুকু আলু বাঁচানো গিয়েছিল তাও বাঁধের ধারে পড়ে নষ্ট হচ্ছে। এই ঘটনায় চরম হতাশ খানাকুলের বলাইচক এলাকার চাষিরা। তারা জানালেন, রবিবার বিকেলে প্রশাসনের পক্ষ থেকে কয়েকজন এসে অল্প কিছু আলু কিনে নিয়ে গিয়েছিলেন, কিন্তু শুধুমাত্র ওইটুকুই। তারপর আর তাদের দেখা মেলেনি। তারা জানালেন, যে পরিমাণ আলু জলে ডুবে নষ্ট হয়ে গেছে তার ৫% বাঁচানো যায়নি। যদিও প্রশাসনের পক্ষ থেকে সরকারি সহায়ক মূল্যে ওই আলু কিনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেটুকু সুবিধাও মেলেনি বলে তারা জানালেন। তবে এতে তাদের খুব বেশি ক্ষোভ নেই, কারণ যে পরিমাণ আলু জলের তলায় নষ্ট হয়ে পড়ে রয়েছে তার তুলনায় বাঁচানো আলুর পরিমাণ খুবই নগণ্য। এখন তাদের দুশ্চিন্তা কিভাবে দেনার টাকা শোধ করবেন, কারণ তাদের বেশিরভাগই মহাজনদের কাছ থেকে বা সমবায় সমিতি থেকে লোন নিয়ে চাষ করেছিলেন, কিন্তু বড় বাঁধ ভেঙে জলে ডুবে সেই সমস্ত আলু একেবারেই শেষ হয়ে গেছে। এই যে সরকার থেকে আলু কিনছে, এতে করে কি ক্ষতিটা একটু পূরণ হয় বলে মনে করছেন? কি কত দেবে আমাদের পূরণ করতে? এখন ওখানে হাই এক রাত সব জমি পড়ে রয়েছে, সব নষ্ট হয়ে গেছে, কি করব? সরকার 5 বিঘে 6 বিঘে করে সব জমি নষ্টই হয়ে গেছে। কতটা আলু চাষ করেন আপনি? আমাদের 3 বিঘে জমি। সরকার কত প্যাকেট কিনেছে আপনার কাছ থেকে আলু? একটা কেনে না। কেন কিনছে না? কেন সেই দিনে ছিনুমনি, আর সেখানে খুলছিনু যে আর থাকিনি। সেটা আলু কিনতে এসেছিল, সেই সন্ধ্যের মুখে কয়েকটা নিয়েছিল, তাছাড়া নেয় না। তো মানুষের যাদের যেরকম রয়েছে সব আলুই কিনছে তো? সব আলু কিনতে কেনে না, সব ওই তো 15 বস্তা 20 বস্তা এরকম করে সব নিয়েছে। কাজে কাজে যাদের মানে প্রিয় তাদের নিয়েছে। তো সেই জায়গা থেকে কি এই যে ক্ষতিটার কিছু একটা আশ্বাস পাচ্ছেন যে সরকার যদি আলুটা কেনে? সরকার আছে, চলে গেল আর কি হবে? আমাদের তো সব চলে গেল, কোথাও আছে? এই তো 5 বস্তা আলু হবে, এই তো পচে গেল, আবার তাও রেখেছি, তাও পচে গেল সব। এখানে কত প্যাকেট আলু হয় এই আশপাশে টোটাল জমি? এইটা গোটা আলু, তো এই মাঠটা তো গোটা আলু, এই সব আলু একদম। এই যে চাই দেখো না, গাছ আই ভেসে আছে, এই সব গাছ সব আলু সবই একই অবস্থা? সব এই সব একবার সব। এবছর আলুর কত টাকা ঠিক পাবেন বলে আশা করেছিলেন? আশা করেছিল, এখন দাম স্টোর খুললে কিরকম কি দাম যাবে সেরকম ভাব হিসাবে, 1 লাখ খানেক পাই কি 2 লাখ পাই, এরকম ভাব। তো সেই জায়গায় তো সবই নষ্ট হয়ে গেল, কিভাবে চলবে দিনগুলো? কি চলবে, কি করে চালাবো বলো না? এই তো অবস্থা, আবার কি করা যাবে? ওই ছেলে একটা কলকাতা থাকে, আর একটা এখানে রাজমিস্ত্রি কাজ করে। আলু চাষ করবার সময় কোথা থেকে কি লোন ফোন নিয়েছিলেন নাকি? সমিতি থেকে লোন নেওয়া। কত টাকা মতো লোন নিয়েছিলেন? 30,000 টাকা। কি করে শোধ করবেন এই 30,000 টাকা? এইটাই তো চিন্তা করছে, কোথা থেকে কি করবো এরপরে। আর যে আলু যে হয়েছে, অন্য একটা যে ফসল করবো, তিল করবো, তাও তার হবে? ধরা এই জমিটা কি 160 বস্তা আলু, সেটা পড়ছি। সরকার ঠিক মতো আলু কিনছেন না, তাই তো? না, সরকার এখানে খুব একটা আলু কিনে নেয়। আপনার নাম? আমার নাম চাঁপাল কাঁড়। এই জায়গাটার নাম? এটা বলাইচক। চাষ করে তো সব ডুবে গেল, আর কি করে হবে? আর বানে গেল ধান, আবার এই আলু গেল, এরপর কি ফসল হবে? এরপর এই তো 1 কোমর করে জল জমিতে, আলু জমিতে 2-4টি যেই বা খোলা হয়েছিল, সেও তো পড়ে আছে, কি হবে আলু? এই আলুগুলো কি বিক্রি সরকার কিনছে আপনাদের কাছ থেকে? সরকারকে কিনছে, ওই তো এসেছিল তো 20-50 বস্তা নিয়ে চলে গেল, আর কারো পাত্তা নেই। আর আলুই আছে কোথায়? তা ডুবে গেছে সব। কত প্যাকেট আলু হয় মোটামুটি এই টোটাল জমিগুলো মিলিয়ে আনুমানিক একটা? ও তো আলু হিসেবে হবে 100 বস্তা, কাঠায় 6 বস্তা করে। 100 বস্তা হয়, 80 বস্তা হয় বিঘেতে? হ্যাঁ। তো সেই জায়গায় এবারে বিঘে পিছু কত করে লোক বস্তা পাচ্ছে আলু তুলতে পারছে? পাবে কোথায়? আলু কোথায় আছে? আলু ওই তো ধ্বংস হয়ে গেছে, কোথায় পাবো? আর সরকার যে কিনতে এসছে কিরকম কি মূল্য দিয়ে কিনছে জানেন? কত কি দাম দিয়ে? আলু ওই তো বললো আলু ভরে দিতে হবে 500 টাকা করে। ওই তো 50-60 বস্তা আলু জ্বালিয়ে গেছে। 50-60 বস্তা যা পরশু দিনে নিয়ে গেছে, আর কারো দিয়ে পাত্তা নেই। ওটা কি আপনাদেরকে টাকা কি সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে? না, বললো অ্যাকাউন্টে বইতে টাকা ঢুকিয়ে দেবে, এই কথাই বললো। আশপাশে লোকের আলু কিনছে? ওই এইখান থেকে এইখানে আর ওইখান থেকে, মানে ওই 2-5 জনের ওই 50-60 বস্তা নিয়ে গেছে। আর তারপর থেকে কি ওরা আর এসেছিল? কেউ আসে না, ওই একবারই এসেছিল। পরশু দিনে যা বিকেলে এসেছিল, আর কাল থেকে আর কেউ আসে না।
এই যে এত আলু এবারে তো নষ্ট হতে যাচ্ছে, কি করে সামলাবেন এই পরিস্থিতিটা? আর কেউ তো আসেনি, কাকে দেবো আলু? মহাজনরা বলছে আমরা এখন বেচা কেনা কি করবো নিয়ে। চাষের সময় কোথা থেকে কি লোন ফোন বা ধার আর করেছি? হ্যাঁ, ধার দেনা করে করেছি, কি করবো? তাহলে এখন কি করে আগের জমি চাষ, জমি জায়গা নেই, এইটাই তো সমস্যা। কি চাইছেন এখন? হ্যাঁ, এখন কি চাইছেন? এখন কি চাইবো, কি পাবো? এখন কে কি দিবে বলো? সরকার দিবে? আর এই তো চাষ সবই তো চলে গেল, জেলার উপরে তো দেনাই হয়ে যাচ্ছে। কবে ইনকাম করবো আর কবে টাকা শোধ করবো? কি নাম আপনার? নারায়ণ সামন্ত। কোথায় বাড়ি? বাড়ি এই বলাইছে। কতটা আলু চাষ করেন আপনি? হুম, কতটা আলু চাষ করেন? আমি ওই বিঘে 1.5। হ্যাঁ, পরশুনে কিনেছে তো। কত প্যাকেট কিনেছে আপনার কাছে? কত কিনেছে আমরা দিইনি, আমরা জানি না। আমাদের আলু খুলতেই পারেনি জমিতে। আচ্ছা, আমরা জমিতে খুলতেই পারিনি, জমিতে আলু রয়ে গেছে। এই তো এই কটা খুলেছে যে পচা। সরকার থেকে এখানে কিনতে এসেছিল, সে হ্যাঁ। পরশু গাড়ি এসেছিল নাকি? না, আর আসেনি। সেই পরশুনে এসেছিল, কালকে আসেনি, আজকে আসেনি। সরকার থেকে পরশুনে এসেছিল। এই যে আলুর এতটা লস, সরকার থেকে তো কিনছে, এতে করে কি কিছু সুরাহা হবে বলে মনে করছে? কি করে জানবো? তারা নিয়ে যাচ্ছে, তারা কি করে জানবো? সরকার থেকে নিয়ে যাচ্ছে, পরশুনে নিয়ে গেছে। যাদের খুলেছিল আগে তারা দিয়েছে 30 বস্তা, 40 বস্তা, 50 বস্তা। আমাদের দিয়েওনি, আমরা সব আলু মাটিতেই পচে গেল। কত প্যাকেট করে আলু হতো আপনাদের? হ্যাঁ, আপনাদের আমাদের আমি জানি, আমার সব বেটা ছেলেরা জানা, আমি বলতে পারবো না, মেয়ে মানুষ বাবু। এই আলুগুলো কি এখন অবস্থা, কি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, এটা সব পচে গেছে, দেখো না, তো পচে গেছে। এই পুজ বেরোচ্ছে, এই দুটো নিয়ে যাচ্ছে, বুঝির খাওয়া যায় তো যাবে না, টেনে ফেললে কী করবো? কী করবো বলো না? কিছু করার আছে বলো? লোক গোলায় দড়ি দিবে, তেল খাবে, বিষ খাবে, আলুর তালে। ধান গেল, আবার আলু গেল, কত আলুর বীজের দাম বলো তো, কত কিসের দাম, সারের দাম সব হয়েছে বলো তো। হ্যাঁ, সারের বীজের দাম কী বলবো? আমাদের যে জমি কিনি, খাওয়া জমি কিনি সব, আমাদের কিচ্ছু এ নেই, চাকরি নেই, জমিতে সব। একটা আলু খোলা গেছে, 8 মাস 10 মাস হানা হয়েছে, তো হানাটা বাঁধলো। কি নাম আপনার? আমার নাম ছবি মণ্ডল। মরে গেল, চাষিগুলো আর কিছু রইল? আমাদের জমি থেকেই তো খাওয়া দাওয়া, আমাদের আর কি আছে? হ্যাঁ, আমাদের ছেলে পুলেরা এই পড়াশোনা করছে ছোট ছোট, তাহলে হানাটা তো বহুদিন হয়েছে, হানাটা বাঁধাটা কেন হলো না? সেটা খবর তো আগে গেছে যে হানাটা হয়েছে বোলাইচক গ্রামে, হানাটা তাই হয়েছে 8-10 মাস হয়ে গেল। এই তারপরে এই যে আলুর একটা এত বড় ক্ষতি, কি করে সামলাবেন সেই ক্ষতিটা? তাহলে ধানটা তো আগে গেছে, তাহলে আবার আলুটা চলে গেল, তাহলে আমরা কি এখানে? তাহলে লোক তো গোলায় দড়ি দিয়ে মরবে, বিষ খেয়ে মরবে। হ্যাঁ, তাহলে যারা নেতা মন্ত্রীরা বসে রইল, চুনোপুটিরা মরে গেল, তাহলে তাদের কি কোনো দাম নেই? ছোট গরিব মানুষ বলে, গরিবদের তাহলে কোনো কিছুই নেই। সরকার থেকে তো এখানে আলু কিনতে এসছে, কিনতে এসছে ওই দামে আলু ক টাকা করে কিনতে এসছে। আলু থাকলে তো আলু দিবে, আলুটা যে সরকার থেকে কিনতে এসছে, আলুটা যদি জমিয়ে রাত্রেবেলা জল হয়ে গেল, আলুটা কুত্তিকে দিবে? আপনি কি আলু দিয়েছেন সরকারকে? না, আলু খুলতে পারিনি, দেবো কি করি? কতটা আলু চাষ করেন? বিঘে 3। বিঘে 3 কতটা আলু উদ্ধার করতে পেরেছেন? সবই চলে গেছে। এই কি করে চলবে আলু চাষ করবার সময়? কোথা থেকে লোন ফোন কিছু নিয়েছিলেন না? ওই সমিতিতেই নেওয়া হয় চাষের জন্য, আর কোথাও না। কত টাকার মতো লোন ছিল? আলু চাষে 40-45 হাজার টাকা। এই টাকাটা কি করে শোধ করবেন? তাহলে সেটা কি করব? ও তো জলেই চলে গেল। এবার ধানের চাষেও নেওয়া হয়েছিল, ধান চাষেও গেছে, বর্ষার ধান চাষও গেছে, এই লোন নেওয়া হয়ে চাষ করা হয়েছিল। তাহলে আমার চুনোপুটিরা মরছে, নেতা মন্ত্রীরা বসে আছে, আমরা তাহলে কি করে খাবো আর আমাদের কি করে চলবে? ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে। কি নাম আপনার? অনিমা মাঝি, কোথায় বাড়ি? গোলাইচক। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।